আর এই যে বাছুরটা বেশ দেখতে খুব সুন্দর মাশাল্লাহ, কিন্তু গায়ের জাত কিন্তু বাছুরে পুরেই আছে। এই যে করজও আছে, আবার লোকেলও আছে অল্প অল্প, আবার অস্ট্রেলিয়াও আছে। এই যে দেখেন, তার মানে সব কিছু 30% আছে। আপনার মাথাটা একদম লোকেলের সাইজ, তারপরে পিছন দিকটা অস্ট্রেলিয়ান, আবার মাঝখানে যেটা সিনার মাঝখানে ওইটা হলো আপনার করস। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আজকে আমার ঘুম থেকে উঠতে প্রায় 1-1.5 ঘন্টা লেট, আর 1-1.5 ঘন্টা লেটের কারণে আমার ছেলে হচ্ছে আজকে জাল ভাত চাল আগ্রা ঘটনা রয়েছেই। মাছ ভাত চাল না বড় দেখি একটা গুলশা, 3টা পুঁটি, একটা টাহি, ভালো মাছ পাচ্ছি। মাছ বাজবো বুট দিয়ে, আমার ভাত খেতে বুট দিয়ে কন্দে পাচ্ছিলে আপাতি না রাজবুল পাচ্ছে আব্বার আজকে আব্বার জাল মাছ ভাজে, আজকে আব্বার জাল মাছ ভাজে না। আমার মেয়ে খাবো মাছ, আমার মেয়ে খাবো। এখন দাম ধোকা দিয়ে না, তাহলে গাছালে পরে গেল গা গেছেন পড়লা ভিতরে দাম দাম দিতে জোর তো হয়েছে। ওই বেতে গাখির চাইতে আইছে, গাখির নিয়ে হোগা সিদিক করে দিতে না হ্যাঁ জগ ঠিক আইছি। কতানটি আর কত নিব চাইছি দিবনি কত দিতে, আধা কেজি 1 কেজি 1 কেজি ভালো একটা ফেসা দেয় বললাম না বৃষ্টিতে। আর 12টার পরে যদি উড়ে একটু বৃষ্টিতে শীত তান করে মিলা দেন তো ঘরে সরে দেও গা, বড় করো না বড় কর না সাধারণ খুবই এই হইবলে তোর বেজাল। বিকেল বেলা তো দিন সুবিধা হবো না, কই হারবো না কিছু। এটাও না একদম চারি মেরে আন্ধার হয়েছে, আর উপরে গুড় 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 করে ডাকতেছে। দেখে নিজ আজকে দিনের অবস্থা। আজকে 2-3 দিন ধরে যে আবার শুরু হয়েছে, আমি আপনাদেরকে কালকের আগের ভিডিওতে দেখাইছিলাম। আর কালকে সারাদিন দোকান করছি, হচ্ছে দিন কিন্তু এরকমই আসাল। হ্যাঁ, গরু না এটা আর উইসা হয়েছে কতঙ্গ। এই যে কালাটা পাহাড় নাগাল দেখা যায়, হ্যাঁ নাকি লাগিয়ে দিছে পর কবে। এই ওদিনে ভেন্ডি তো ভালোই নাগে গবু। তাই নিহি গাখির বলে দিবা, তুই দেও গাখির নিয়ে গিয়ে আইসি। পুরকল বুড়ে হয়ে গেছে, তাও তো মাইসের দিয়ে খাবে না। এই যে একবারে ডাইরেক্ট মুখ পেলে চাই রয়েছে, দেখছা। বিসমিল্লাহ, বাদ দিয়ে গেছে কেটা পুরো। এটা বাইতে পানি উড়াই দরকার। মশলা তো খাইবই। সবজি তুলবার আইছো, কিনে আইছো সবজি তুলবার আইছো, এমন করে আমাকে সবজি তুলবার আহে। বাবারে বাবা, গায়ে হবাই বানাইবে তাইতে তো তোমার সরকার সংসার করে হারাহারি নি আমরা। বেলা 10টা বাজে করে গায়ে বানাইবো, একটা নে কেউ ওটা বাদ দিছ। তুমি যোৱা বছর নাকাল ভুল করে এবছর করো না। এবছর ওই গরু ভর্তি করবো না, লগাল লগ বেচাল দিবে। হ্যাঁ ভরছে না, বড়ার পরে বেচাল দিবে। দেবু এই দুনিয়া যদি চালাকি না করো না, তোমার 5 পয়সার মূল্যও নাই। এ কথাটা বিশ্বাস করলা না, তোমার কেউ দামই দিব না যদি চালাকি করে যদি না চলো। তোমার এই গায়ের গাখির খেয়ে না আমার মেয়ে, আমার পোলায় কই যে আব্বা খালি তে কিনে গাখির আনবা।
বিরাট পুষ্টি যে লোকাল গরু না তার মধ্যে। ভালো দিকে রাখলাম না লাগে ছাড়িয়ে দিই। আপনাদেরকে যে অল্প আগে এই গরুটা দেখাইলাম সামনে, এটা পাহাড়ি জাতের গরু। হ্যাঁ, অস্ট্রেলিয়া সাথে করস মিক্স আছে। এই জাতের গাভী কেউ কিনবেন না। তার মানে এবারের ভাই এই গাভীটা খুব হাউস করে কিনচাল, কিন্তু দুধের বেলায় কিন্তু একদম লয়েস্ট তার মানে পাওয়া যায়। হ্যাঁ, ফার্স্ট যখন গাভীটা কিনলো ভাবলো যে 14 কেজি 15 কেজি গাখীর হবো, কিন্তু শেষমেশ কিন্তু গাখীর ওইরকম হইলো না। তার মানে সর্বোচ্চ 5 কেজি। হ্যাঁ, আমি আপনাদেরকে এই গাভীটা যখন বিয়াইছিলাম তখন আপনাদেরকে দেখাইছিলাম গাখীর কিন্তু 5 কেজির উপরে দেয় না। হ্যাঁ, সো যারা গাভী কিনেন, এই জাতের গরু যারা কিনেন, এই যে দেখেন গরুর সাইজটা, গরু কিন্তু বহুত বড় সড়ো, কিন্তু গাখীরের বেলায় নাই। আর এই যে বাছুরটা বেশ দেখতে কিন্তু খুব সুন্দর মাশাল্লাহ, কিন্তু গায়ের জাত কিন্তু বাছুরে পুরেই আছে। এই যে করজও আছে, আবার লোকেলও আছে অল্প অল্প, আবার অস্ট্রেলিয়াও আছে। এই যে দেখেন, তার মানে সব কিছু 30% আছে। আপনার মাথাটা একদম লোকেলের সাইজ, তারপরে পিছন দিকটা অস্ট্রেলিয়ান, আবার মাঝখানে যেটা সিনার মাঝখানে ওইটা হইলো আপনার করস। হ্যাঁ, 1 কেজি দুধ যদি না হয় তাহলে কেমন হইলো? আর একটা দাও, কমসে কম 1 কেজি মিল করো না, আগে থাকবো ভাই, কমসে কম 1 কেজি দুধ মিল করু গো। বাদ দিলে তাই পানা থেকে বাপরে পানি বল গাছের কথা না। হ্যাঁ, বাছুরের শোলটা একদম গুড সুন্দর দেখা যায়। বকন বাছুর না, হার বাছুর না। 1 কেজি আর নে তাই গেছি আমি একে তুমি নাকবো খাইতে। তাও দেখি বেশি একে তোমরা খেয়ারবা এনার গাখি না নাও না বাজার টাজারে, নিজেরাই খাইতে নাকবো নিজেকে। সাজদা গাখির আজকে বৃষ্টির বান্ধে মিশিয়ে খাও। 1 কেজি গাখির হয়, 1 কেজি 1.5 কেজি 1.5 কেজি এরকম করে। আপনার মুখে শিখাই গুলগুল আইছে কে মুখে? হ্যাঁ, আপনার মুখে শিখাই গুলগুল আইছে কে? বৃষ্টি আইলে আমার মেয়ের আর চিন্তা নাই, ঠান্ডা। সো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ।